তো বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে যে আপনারা গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট অর্থাৎ ইনকাম সার্টিফিকেট বলুন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলুন, যাই বলুন না কেন, প্রধানের কাছে যে সার্টিফিকেটটা নিতে হয় সেই সার্টিফিকেটটা আপনারা অনলাইনে কীভাবে আবেদন করবেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে করবেন সে বিষয়ে আজকে দেখাবো। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে লগ ইন করতে হয় কীভাবে, তো আজকের সে বিষয়ে আমি দেখাবো না, আজকের দেখাবো লগ ইন করার পর আপনারা কীভাবে আবেদন করবেন। তো সবার প্রথমে বলি যে এই ইনকাম সার্টিফিকেট নিতে গেলে আপনাদের কয়েকটি ডকুমেন্টস মেনশান করতে হবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আধার কার্ড, ভোটার কার্ড এবং পঞ্চায়েতি যে ট্যাক্স সেই কাগজটি কিন্তু আপনাদের রাখতে হবে এবং এক কপি ফটো আনতে হবে। তো এটা সম্পূর্ণ বিনা পয়সাতে আপনারা আপনাদের মোবাইল থেকে করে নিতে পারবেন এবং সার্টিফিকেট প্রায় 7 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এই সার্টিফিকেটটার ভ্যালু থাকবে 6 মাস। তো এই 7 দিনের মধ্যে আপনারা যে সার্টিফিকেটটা পাবেন সেটি কিন্তু 6 মাসের বৈধ থাকবে। 6 মাস যদি ওভার হয়ে যায় তাহলে কিন্তু সেই সার্টিফিকেটটা কাজে লাগাতে পারবেন না। তো সে বিষয়ে কীভাবে আপনারা আবেদন করবেন বা সার্টিফিকেট কীভাবে পাবেন সেটি আমি দেখাবো। তো সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না, আর যদি না বুঝতে পারেন তাহলে অনলাইনে আবেদন করতে পারবেন। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো জাস্ট বন্ধুরা আপনারা চলে যাবেন wbpms.in। চলে যাওয়ার পরে আপনাদের ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট। তো এখানে যখন আপনারা এই অপশানটি দেখতে পাবেন এবং এখান থেকে সমস্ত তথ্য কী ডকুমেন্টস লাগবে তো বাংলা করে নিয়ে আপনারা কিন্তু এটা পড়ে নিতে পারবেন এবং যে ফটো লাগবে 100 কেবির মধ্যে দিতে হবে জেপিজি ফরম্যাটের এবং সমস্ত ডকুমেন্টস যেগুলো বললাম যে প্যান কার্ড, আধার কার্ড কিংবা প্যান কার্ড, রেশন কার্ড কিংবা আধার কার্ড, ভোটার কার্ড সেগুলো কিন্তু 2 MB করে PDF দিতে হবে। দেওয়ার পর আপনারা এই আবেদন করতে পারবেন। তো জাস্ট একদম নিচের দিকে দেখবেন একটা চেক বক্স আছে, সেই চেক বক্সে আপনারা চলে যাবেন। চেক বক্সে যাওয়ার পর সেটাকে টিক মারবেন, টিক মেরে আপনারা নেক্সট স্টেজে যাবেন। তো বন্ধুরা আমি কিভাবে তারপরের এতে যাবেন, তো কিভাবে আবেদন করবেন সেটা আমি দেখাবো। তো এখানে বারবার প্রত্যেককে বলা যাচ্ছে যে প্রত্যেককে একটাই কথাই বলবো যে যারা এই সার্টিফিকেটটা নিতে চান তো অবশ্যভাবে এটা টিক চিহ্ন মেরে আপনারা এই প্রসেস করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইল নম্বর এখানে ইনপুট করতে হবে। তো আপনারা যে মোবাইল নম্বর দেবেন সেটা ইনপুট করবেন, করার পর ওটিপি যাবে, সেই মোবাইল নম্বরে 1 মিনিটের মধ্যে ওটিপি চলে যাবে এবং সেই ওটিপি দিয়ে আপনারা লগ ইন করবেন। তো প্রত্যেকে খেয়াল রাখবেন যে ওটিপি কিন্তু আসবে মাস্ট। যদি আপনাদের রিচার্জ না থেকে থাকে তাহলে ওটিপি কিন্তু ঢুকবে না, যদি রিচার্জ করা থাকে তাহলে ওটিপি ঢুকবে। তো জাস্ট এখানে ওটিপি দিয়ে ভেরিফাই করার পর এরকম একটা ফর্ম বার হবে। তো এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। আপনি যে ডিস্ট্রিক্টে আছেন, যে ব্লকে আছেন, যে গ্রাম পঞ্চায়েতে আছেন সেই গ্রাম পঞ্চায়েতে আপনি সিলেক্ট করে নেবেন খুব সুন্দরভাবে। এই স্টেপটা কারো দেখাতে হবে না, আপনারা সকলেই জানেন। শুধু আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের সলিউশন নেম যেটা আছে বা আপনাদের অ্যাপ্লিকেশান নেমের জায়গায় আপনাদের নাম লিখবেন। গার্জেন নেম যদি তার স্বামীকে করেন তাহলে স্বামী করবেন, যদি তার বাবার দিতে চান তাহলে সেটা তার বাবার নাম দিতে পারেন এবং রিলেশান উইথ গার্জেন সেটা স্পাউস হতে পারে, যার স্বামীর নাম দেবেন তারা স্পাউস দেবেন, যার বাবার নাম দেবেন সেটা ফাদার দেবেন। তো এইভাবে আপনারা সম্পূর্ণ ডকুমেন্টসটা ফিল আপ করে নিতে পারেন। তো আর এখানে যেগুলো টিক চিহ্ন মারবেন, আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি নিতে চান, স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট যদি নিতে চান তাহলে নিতে পারেন। আর আপনি যদি মনে করেন যে আমি তার সঙ্গে ইনকাম সার্টিফিকেট নেব তাহলে ইনকাম সার্টিফিকেটেও আপনি টিক মারবেন। তো ইনকাম সার্টিফিকেটে টিক মেরে আপনার কিন্তু ইনকামটা এখানে মেনশান করতে হবে, আপনি কত ইনকাম করেন। তো আপনি যেহেতু একটা গৃহবধূ তো মিনিমাম 5,000 টাকা দিয়ে 5 × 60,000 টাকা আপনি করতে পারেন। এটা একটা মিনিমাম একটা ইনকাম দিতে হয়, তো দিতে পারেন। এখানে আপনি মিনিমাম ইনকাম সোর্সটা কি, জাস্ট তিনি কোনো কাজ করেন না কিন্তু একটা ফর্মালিটি হিসেবে তাকে দিতে হবে হাউসওয়াইফ। তো হাউসওয়াইফ একটা দিয়ে দিন। দেওয়ার পরে আপনার ডকুমেন্টসগুলো প্রত্যেকটা আপনি স্ক্যান করে নেবেন কিংবা এখান থেকে তার যেহেতু সে মেয়ে ছেলে তাহলে M আর Sটা সিলেক্ট করবেন। এখানে কিছু করার দরকার নেই, এটা যেমন আছে তেমন থাকবে, এটা আনটিক করে দিন। দেওয়ার পরে এখান থেকে আপনি তার নামটা লিখুন, তার গার্জেনের নাম লিখবেন, তার রিলেশান সমস্ত তথ্যটা এখানে ফিল আপ করবেন। যেহেতু এটা তার স্বামী নাম লিখে দেবেন, অ্যাড্রেসটা মেনশান করবেন এবং পোস্ট অফিসও মেনশান করবেন। সেই জন্য প্রত্যেকেই বলবো এটি ধীরে সুস্থে করবেন বা যাতে না ভুল হয় সেটি করবেন। করার পর আপনারা আপনাদের
পুলিশ স্টেশন এখানে বসিয়ে দেবেন, ভিলেজ বসাবেন, পিন বসাবেন। তো সম্পূর্ণ ফর্মটি এইভাবে আপনারা দেখার পর আপনারা ঠিক ডকুমেন্টস আপলোড অপশানটাতে চলে যাবেন। ডকুমেন্টস আপলোড অপশানটাতে চলে যাওয়ার পরে আপনারা ডকুমেন্টসটাকে আপলোড করবেন, করে সাবমিট করবেন। মনে রাখবেন 1 কপি ফটো কিন্তু আপনাদের স্ক্যান করে দিতে হবে, সেটি খুব যত্ন সহকারে বা পরিষ্কারভাবে আপনারা দেবেন। তো জাস্ট এখান থেকে আপনারা ডকুমেন্টসগুলো স্ক্যান করবেন, করে সাবমিট করে দেবেন। দেওয়ার পর নেক্সট কেমন দেখায় সেটি আমি দেখাবো, বা নেক্সট কেমন দেখাবে সেটা আমি দেখাবো। তো জাস্ট চলুন তাহলে। এইভাবে এখান থেকে ডকুমেন্টসগুলো আপনারা আপলোড দিয়ে দেবেন। তো ডকুমেন্টসগুলো আপলোড দেওয়ার পরে আপনাদের ডকুমেন্টস নম্বরগুলো লিখতে হবে। যেহেতু আমি নম্বরগুলো লিখিনি, ভুল হয়ে গিয়েছিলো, তো এখানে প্রত্যেকের ডকুমেন্টস নম্বরগুলো লিখবেন। আধার কার্ড হলে আধার কার্ডের নম্বর লিখবেন, ভোটার কার্ড হলে ভোটার কার্ডের নম্বর লিখবেন, এবং যদি আপনি দিতে চান, ওই পঞ্চায়েতে ইনকাম সার্টিফিকেট দিতে চান, তাহলে সেটি আবার এটা দিতে পারেন, কিংবা দেওয়ার পর আপনি সাবমিট করে দেবেন। এইরকম একটা রিসিপ্ট দেখতে পাবেন, এবং অ্যাপ্লিকেশান নম্বরটিও আপনার ফোনে। তো আপনারা যদি না সাবমিট মারেন তাহলে কিন্তু রিসিপ্টটা পাবেন না। তো জাস্ট এখানে ডকুমেন্টস নম্বরটাও লিখে দেবেন। আপনি যদি আধার কার্ড আপলোড দেন তাহলে আধার কার্ড নম্বরটা এখানে বসাবেন, তো এবং আধার কার্ড নম্বর বসাবেন, এবং আধার কার্ডের পিডিএফটাও এখানে আপলোড দেবেন। দ্বিতীয় যেটা আছে, ভোটার কার্ড যদি আপনি দিতে চান তাহলে ভোটার কার্ডের নম্বর বসাবেন, এবং ভোটার কার্ডের ডকুমেন্টসটা 2 MBর মধ্যে দিতে হবে। অ্যাপ্লিকেশন নম্বরটি আপনার ফোনে যখনই যাবে আপনি দিতে চান তাহলে পঞ্চায়েত অ্যাপ্লিকেশন উপরে যে নম্বরটা চেক করতে পারবেন, সেই নম্বরটা আপনি এখানে বসিয়ে দেবেন, এবং সেটাও আমি পিডিএফ 2 MBর মধ্যে সেটা। তো এইভাবে আপনারা যদি এইভাবে প্রত্যেকটা ডকুমেন্টস 2 MB করে দেওয়ার পর আপনি সেটা সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার কিন্তু একটা নতুন একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনার একটা নম্বর ভালো থাকবে, এবং যে অ্যাপ্লিকেশন নম্বরটা থাকবে সেই নম্বর দিয়ে আপনি কিন্তু চেক করে নিতে পারবেন, এবং আপনার ফোনে কিন্তু সেই অ্যাপ্লিকেশান নম্বরটি চলে যাবে। তো এইভাবে সমস্ত ফর্মটা ঠিকঠাকভাবে ফিল আপ করার পর আপনারা সাবমিট করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত থাকবে। আর যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং কিভাবে ডাউনলোড করতে হয় সে ভিডিও আমি পরবর্তী সময় দেব।